সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 40 নম্বর অধ্যায়ে আছি। আর 40 নম্বর অধ্যায়ে আজকে আমরা প্রথম ক্লাসে আছি। তো আপনারা জানেন যে প্রথম ক্লাসে সাধারণত প্রথম যে শব্দকোষ, প্রথম যে গ্রামার এবং প্রথম কথোপকথন নিয়ে আলোচনা করা হয়, সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা 40 নম্বর অধ্যায় দেখব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথেই থাকবেন। তো দেখেন, প্রথমে 40কে সহজ ভাষায় কিভাবে বলা যায়। তো সেটাকে আমরা সহজে বলতে পারি 4 10। তাহলে 4 10 কত? 40। তো 4 কি বলা হয়? 4 আপনারা জানেন সা, আর 10 কি বলা হয়? শিব। সা শিব মানে 40। এর সাথে অধ্যায়ের জন্য গোয়া শব্দটা লাগাবেন, অর্থাৎ সাশিব গোয়া, অর্থাৎ 40 অধ্যায়। তো 40 নম্বর অধ্যায়ে আমরা আজকে আসছি। তো দেখতে দেখতে যেহেতু 40 নম্বর অধ্যায়ে চলে আসছি, তো সেই ক্ষেত্রে এই 40 নম্বরে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, ফুল্লাসুথিক। ফুল্লাসুথিক মানে কি? প্লাস্টিক। খোমু সংহ্যং। খোমু সংহ্যং অর্থাৎ প্লাস্টিক আবার রাবারের ছাঁচ নির্মাণ বলতে পারেন। রাবারের কি নির্মাণ? ছাঁচ নির্মাণ। এখানে এইটুকুর অর্থ একবারে আমরা বলবো রাবারের ছাঁচ নির্মাণ। তাহলে খোমু সংহ্যং রাবারের ছাঁচ নির্মাণ। তাহলে প্লাস্টিক আর রাবারের ছাঁচ নির্মাণের কথা বলছে। তাহলে ফুল্লাসুথিক মানে প্লাস্টিক এবং আর কি খোমু সংহ্যং অর্থাৎ রাবারের আর কি ছাঁচ নির্মাণ। তো আশা করি সুন্দরভাবে এটা বুঝে গেলেন। তো পরবর্তীতে আমরা চলে যাব। এখন আমরা মূলত যে জিনিসগুলো দেখবো, এই অধ্যায়ে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলা হয়েছে যে ফুল্লিয়াঙি ফালসেং হাস্য। ফালসেং হাদা মানে কি? সংগঠিত হয়। কি সংগঠিত হয়? ফুল্লিয়াং শব্দের অর্থ হচ্ছে ত্রুটি বা সমস্যা। তো ত্রুটি ঘটেছে বা ত্রুটি সংঘটিত হয়েছে। এরপরে বলছে ওম দো গা তাপমাত্রা নমু খুব নফুন গা ফায়ো অর্থাৎ তাপমাত্রা খুব বেশি দেখছি বা বেশি মনে হচ্ছে। তাপমাত্রাটা খুবই বেশি মনে হচ্ছে। ওম দো রুল তাপমাত্রা জোজোর আছেও। জোজোর হাসেও শব্দ থেকে আসে জোজোর আছেও তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। তাপমাত্রা খুব বেশি দেখছি বা বেশি মনে হচ্ছে, আপনি কি করুন? আপনি হচ্ছে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করুন। এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো আমরা এই যে 40 নম্বর অধ্যায় দেখতে যাচ্ছি, 40 নম্বর অধ্যায় মূল মানে ব্যাকরণ দেখতে পাবো। সেটা হচ্ছে নুন থ্যাসিনে বা দেশিনে, অর্থাৎ এই ব্যাকরণটা বিস্তারিত আমরা শিখব। না অথবা উন গা ফোদা অথবা নিউন গা ফোদা, এই ব্যাকরণটাও দেখবো বিস্তারিত। তো দেখেন এখানে অহুই। অহুই মানে কি? শব্দকোষ। তো শব্দকোষে বলা হয়েছে হোনাপ। হোনাপ শব্দের অর্থ আসলে কি বোঝায়? মিশ্রণ, মিত এবং। হোনাপ মিত মিশ্রণ এবং সুকজং খোয়ালিয়ন অহুই। সুকজং খোয়ালিয়ন অহুই অর্থাৎ পরিমাপ। সুকজং শব্দের অর্থ কি? পরিমাপ। খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যেখানে মূলত বোঝানো হয়েছে মিশ্রণ এবং পরিমাপ সম্পর্কিত শব্দাবলী। পরে যেটা বলা হয়েছে, একটু যদি আমরা 2 নম্বরের দিকে চলে যাই, তাহলে দেখতে পাবেন এখানে বলছে জেফুম অর্থাৎ পণ্য। এই পণ্যের ফুল্লিয়াং অর্থাৎ ত্রুটি কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। পণ্যের ত্রুটি সম্পর্কিত শব্দকোষ। এখানে বলছে মুনহা সংস্কৃতি ওয়া এবং জংব তথ্য। সংস্কৃতি এবং তথ্য অর্থাৎ তথ্য সংস্কৃতিতে আমরা যেটা দেখব, বলছে সিনওয়ান গিয়ং এনজি। এনজি এনার্জি মানে কি? এনার্জি। এনার্জি মানে কি? আপনারা জানেন শক্তি। তাহলে এ কি শক্তি? অর্থাৎ সবুজ শক্তি। সিনওয়াগ তাহলে সিনওয়ান গিয়ং এটার অর্থ সবুজ শক্তি, যেটা পরিবেশ বান্ধব শক্তি আর কি। এই শক্তিকে বোঝানো হয়েছে। তা আমরা আজকে ইনশাআল্লাহ দেখব এই অধ্যায়ে। এখন মূল অংশে চলে যাব। তার আগে এই অধ্যায়টা হাকসুপ মানে কি? অনুশীলনের মুখ্য উদ্দেশ্য। এই অধ্যায়টা আসলে পড়ব, সেটার উদ্দেশ্যটা কি? বলছে হোনাপ কোয়া। হোনাপ কোয়া অর্থাৎ মিশ্রণ এবং সুকজং এ অর্থাৎ পরিমাপের ফিরিওহান প্রয়োজনীয় ফিওহিওনুল অভিব্যক্তি বলতে পারেন। বলছে সাইয়ং হালসু ইত্যা ব্যবহার করতে পারা যায়। এবার বলছে ফুল্লিয়াং ফালস্যাংয়ে অর্থাৎ বলতে পারেন ত্রুটি সংগঠনে বা ত্রুটি সম্পর্কে। হ্যাঁ, এই ত্রুটি সংগঠন সম্পর্কে
মুদগো জিজ্ঞাসা করতে থেদা ফালু সুইটটা উত্তর করতে পারা যায়। তো এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আমরা আর কি বুঝতে পারছি যে এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আর এখান থেকে কি শিখতে পারবি আমরা। তো দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছি অহুই, অহুই মানে শব্দকোষ, ইল মানে হচ্ছে এক। তো শব্দকোষ নাম্বার 1 সেখানে বলা হয়েছে হোনাপ। এই হোনাপ শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ, মিত এবং সুকজং পরিমাপ কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ, অর্থাৎ মিশ্রণ এবং পরিমাপ সম্পর্কিত শব্দকোষ। হোনাফ হামনিদা, তাহলে হোনাফ হামনিদা শব্দের অর্থ কি? মিশ্রণ করা বা মিশ্রিত করা। তো দেখি এখানকার শব্দকোষগুলো, পিকচারগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। বলছে ওয়ান জ্যারিও, ওয়ান জ্যারিও মানে কি? কাঁচামাল, র ম্যাটেরিয়াল যেটাকে বলা হয়, র ম্যাটেরিয়াল যেটাকে বলা হয়ে থাকে। তাহলে ওয়ান জ্যারিও শব্দের অর্থ কি? র ম্যাটেরিয়াল বা কাঁচামাল। এরপর বলছে সমগাছে, সমগাজে, তাহলে সমকার্যে শব্দের অর্থ কি? সংযোজন, সংযোজন। হোনাপ কি? মিক্সার মেশিন যেটাকে বলে। আমরা হোনাপ মানে মিক্সার করা বুঝি, কিন্তু হোনাপ কি মানে মিশ্রণ মেশিন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছুকজং হাদা, অর্থাৎ এই পরিমাপ করাকে বোঝানো হয়েছে। তো সেখানে দেখবো ঝপসি ঝউল, ঝউল মানে আসলে দাড়ি পাল্লা বোঝায়, আর ঝপসি মানে প্লেট, অর্থাৎ প্লেট দাড়ি পাল্লা। ঝঞ্ঝা ঝউল মানে কি? বৈদ্যুতিক বা ইলেকট্রিক দাড়ি পাল্লা বলতে পারেন বা স্কেল বলতে পারেন। মুগে রুল ঝেদা ওজন পরিমাপ করা। ঝুংনিয়াং উল সুকজং হাদা মানে কি? ওজন পরিমাপ করা। তাহলে মুগের রুল ঝেদা মানে ওজন পরিমাপ করা, আবার ঝুংরিয়াং উল সুকজং হাদা মানে কি? পরিমাপ করা বলতে পারেন। এখানে খারো শব্দের অর্থ কি? দৈর্ঘ্য। আর স্যারো শব্দের অর্থ কি? স্যারো শব্দের অর্থই দৈর্ঘ্য, আর খারো শব্দের অর্থ হচ্ছে প্রস্থ। এটা বোঝানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঝা, এই ঝা শব্দের অর্থ কি? স্কেল। আর ঝুলঝা শব্দের অর্থ কি? টেপ, অর্থাৎ মেজারমেন্টের টেপ। তারপর হচ্ছে ফোনি অ ক্যালিফসু, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্স। তারপর হচ্ছে খিরিরুল, খিরিরুল সুকজং হাদা, এটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা। এই খিরিরুল সুকজং হাদা এর অর্থ কি? দৈর্ঘ্য পরিমাপ করা। তো আশা করি বুঝতে পারছেন। এখানে দুইটা অতিরিক্ত শব্দ দিচ্ছে, ফি ইউল, ফি ইউল, ফি ইউল শব্দ অর্থ রেশিও বা অনুপাত যেটাকে বোঝানো হয়েছে। থু ইপ বা থুইফাদা, এই থুইফাদা শব্দের অর্থ হচ্ছে রাখা, কোনো কিছু রাখা, রাখাকে বোঝানো হয়েছে বা তৈরি করা বলতে হয়। ইনসার্ট মানে কি? সৃষ্টি করা। তো দেখেন এখানে আমাদের যেহেতু 1 নম্বর শব্দকোষটা শেষ করলাম, এই শব্দকোষ সম্পর্কে প্রশ্ন করছে। খোয়ানগেইনন সম্পর্কিত গসল বিষয়টি ইয়নগেল হাগো সংযোগ করান ফোগিয়া উদাহরণে খাচ্ছি মতো মুনজাঙ্গল থেকে বাক্য লিখুন। সংযোগ করাইতে হবে, এরপরে বাক্য লিখতে হবে। তো প্রথমে আগে আমরা সংযোগ করাই নিব, তারপরে বাক্য লিখব। তো যেহেতু এটা সংযোগ করছে, তাহলে খিরি মানে কি? দৈর্ঘ্য, আর মুগে মানে কি? ওজন। ওজনের সাথে কোন কোনটা যায়? এই যে দাড়ি পাল্লা ওজনের সাথে যায়, আর এটা যেহেতু মেজারমেন্ট, এটা এইটার ক্ষেত্রে যাবে। তো আশা করি সুন্দরভাবে আপনারা বুঝে গেলেন যে আসলে কোনটা কোনটার সাথে যাইতে পারে। আপনারা জানেন যে এগুলো বিষয় সহজ। তো দেখেন প্রথমে যেটা তারা করে দিছে সেখানে বলে দিছে এটার থেকে এটা। তখন বলছে ঝ্যারো, ঝ্যারো মানে কি? এই যে ঝাড়ো, ঝাড়ো মানে কি? স্কেল, স্কেল দিয়ে রো মানে দিয়ে। খিরিরুল, এই যে খিল, এই যে যা আছে তাই, ঠিক আছে? খিরিরুল ঝাইও। তো সেম ভাবে আমরা বাকিগুলো নিজেরাই সলভ করতে পারি যদি আমাদের পিকচারটা কোরিয়ান শব্দটা আমাদের জানা থাকে আর কি, তাহলে এগুলো আমাদের কাছে কিছুই না, ঠিক আছে? তো এখন আমরা এইটা দিয়ে যদি সলভ করি তাহলে এটার নাম কি? ঝুলজা। তাহলে আমরা সেই শব্দটা যদি সুন্দরভাবে লিখি, ঝুল যা, এই ঝুল যা রো, অর্থাৎ টেপ দিয়ে, মেজারমেন্ট টেপ দিয়ে কি করবেন বলেন তো? এই যে খিরি, তাহলে ওই সেম জিনিসটা দিয়ে দেন, খিল তার সাথে ই, তাহলে খিরি রুল যাইও, অর্থাৎ মেজারমেন্ট টেপ দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করুন। হয়ে গেল এটা। 2 নম্বরে যদি যাই, এটা কি দেখতে পাচ্ছেন? এটা মূলত বৈদ্যুতিক বা ইলেকট্রিক, এই ইলেকট্রিক দাড়ি বলতে পারেন, ঠিক আছে? তাহলে সেটাই দেন, যে ঝঞ্ঝা, আমি দিয়ে দিলাম ঝঞ্ঝা, ঝন যা, তার সাথে রো দিয়ে দিলাম, মানে বৈদ্যুতিক দাড়ি দিয়ে। এই বৈদ্যুতিক দাড়ি দিয়ে ঝৌল মানে কি? তাহলে ঝঞ্ঝারুল ঝৌল, ঝৌল শব্দটা যদি দিয়ে দিই, ঝৌল, এই ঝৌল, তাহলে ঝঞ্ঝা এখানে রো হবে না, ঝঞ্ঝা ঝৌল লো হবে, অর্থাৎ বৈদ্যুতিক দাড়ি দিয়ে। এবার কি? মুগে, তাহলে মুগে শব্দটা এখানে লিখতে হবে, মুগে, মুগে শব্দ মুগেরুল ঝাইও,
অর্থাৎ বৈদ্যুতিক দাড়ি দিয়ে আর কি বা ইলেকট্রিক স্কেল দিয়ে আর কি মাপা হবে আর কি, মুগে মানে কি ওজন মাপা এই বিষয়টা বলছে। তো পরবর্তী 3 নম্বরে যদি চলে যায়, তো 3 নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কি, এটার নাম হচ্ছে ফর্নিয়ার বা ভার্নিয়ার, যেটা ক্যালিপার্স। তো সেটাই যদি আমরা কোরিয়ান ভাষায় লিখি তাহলে কি লিখবো, তাহলে আপনারা লিখবেন ভার্নিয়ার। তাহলে ক নি অ ভার্নিয়ার। তারপরে কে কে ডি ক্যালি ফ সু ক্যালিফসু রো। এরপরে যেহেতু এটার ক্ষেত্রে তাই ওখানে খিরি শব্দটা দিবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে খিরি রুল। যাই হোক, পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন এইটার ক্ষেত্রে বলছে ঝপসি, মানে ওই যে প্লেয়ার দাড়িপাল্লা যেটাকে বলি, হ্যাঁ ঝপসি। তো সেই শব্দটা যদি ব্যবহার করেন ঝপসি, ঝপসি ঝৌল ঝ উল লো, ঝপসি ঝউল লো। বৈদ্যুতিক এইটা তার সাথে যেহেতু এটার সাথে যেহেতু ওই মুগে গেছে, তাহলে মুগের শব্দটাই দিবেন, মু গেরুল। যাই হোক, তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না, একদম সহজ জিনিসগুলো ছিল, জাস্ট খালি পিকচারটা ভালোভাবে পড়া থাকলে এটা আপনাদের কাছে সলভ করা কোনো বিষয়ই না আমি মনে করি আর কি, কারণ অত্যন্ত সহজ একটা বিষয়। তো দেখেন পরবর্তী অংশে যদি আমরা চলে যাই, সেখানে কি আছে একটু দেখার চেষ্টা করি আমরা। এখানে একটা ব্যাকরণ পেয়েছি, মূল মানে ব্যাকরণ, ইল মানে এক। তো 1 নম্বর ব্যাকরণ বলছে নুন দেশিনে, নুন দেশিনে শব্দে এই গ্রামারটির অর্থ হচ্ছে পরিবর্তে, 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 ঠিক আছে। তাহলে এটার অর্থ কি করবেন, পরিবর্তে। তো দেখি এটা আসলে সাধারণত কোনো একটা ভার্বের সাথে বসে, তো সেটা বসে আসলে একটা মানে বিষয়টা হয়েছে একটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে ওই ক্রিয়াটির পরিবর্তে অন্য একটা কাজ ঘটে, একটা কাজের পরিবর্তে অন্য একটা কাজ। আমরা দেখবো উদাহরণে। বলছে মাংসিরো হাতুর দিয়ে থুদুরি নুন থ্যাসিনে, থুদুরি নুন মানে আঘাত করার পরিবর্তে, হ্যাঁ দূর মানে এক কথায় বলতে পারেন হাতুর দিয়ে কাজটা করার পরিবর্তে দুরাই বুড়ো ড্রাইভার দিয়ে জয়ীয় ফসেও টাইট দিয়ে দেখুন। অর্থাৎ আপনি হাতুর দিয়ে করার কাজটা করার থেকে আপনি ড্রাইভার দিয়ে করে দেখতে পারেন, তাহলে একটা দিয়ে পরিবর্তে আরেকটা দিয়ে করার বিষয় বলছেন। অনুল আজ জাহারা শিরুল জাহারা সাহেব মোত মান্নান থ্যাসিনে, অর্থাৎ দেখা করতে না পারার পরিবর্তে বা দেখা করতে না পারার পরিবর্তে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মান্না গিরো হ্যাস দেখা করার পরিকল্পনা করেছি আর কি। তাহলে আজকে যেহেতু দেখা করতে পারিনি সেটার পরিবর্তে সামনে আর কি বলছে সাপ্তাহিক ছুটিতে আর কি দেখা করবে। সিউগাতে ছুটির সময় খৈয়াঙ্গি গ্রামের বাড়িতে খানুন থ্যাসিনে যাওয়ার পরিবর্তে থংনিয় দুলগা সহকর্মীদের সাথে ইয় হ্যাং উল অর্থাৎ ভ্রমণে কারিয়গো হামিদ, অর্থাৎ যেতে চাই আর কি, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন। তারপরে এখানে কি বলছে জলদান কাউই, অর্থাৎ কাটার কেসি থ্যাসিনে পরিবর্তে ঝনগি জলদান গিরুল, অর্থাৎ বৈদ্যুতিক কাটার, ঠিক আছে, সাইয়ং হ্যাঁ বসেও ব্যবহার করে দেখুন। বলছে যেহেতু একটা কাটারের পরিবর্তে কেচির পরিবর্তে বৈদ্যুতিক কাটার ব্যবহার করার কথা বলছে। নেই আগামীকালকে নিচ্ছানা সাহেব, তাহলে আগামীকালকে নিচ্ছানা সাহেবের দেশিনী পরিবর্তে জাহারা শিগা জাহারা সাহেব হোনা জাগবুল হালকয়, অর্থাৎ মিশ্রণের কাজ করবে। কালকে আর কি একজনের নাম দিছে নিচ্ছানন সাহেবের পরিবর্তে জাহারা সাহেব আর কি মিশ্রণের কাজটা করবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে পরিবর্তে অর্থে এই ব্যাকরণটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা চলে যাবো এই ব্যাকরণ থেকে আমাদেরকে কি বেশ কিছু কোশ্চেন করা হয়েছে। তো এখানে উদাহরণ যে আছে সেখানে কি বলছে আলমাজুন সঠিক গসল বিষয়টি খোল্লা বাছাই করে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মুঞ্জাঙ্গুল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। তো আমরা বাক্য সম্পন্ন করব। দেখেন এখানে আসলে কি বলা হয়েছে, এখানে আগে আমরা চারটে অপশন গুলো দেখব। বলছে ঝাড় ও ঝেদা মানে স্কেল দিয়ে মাপা, তারপরে মাংসিরও পাক্তা অর্থাৎ হাতর দিয়ে আর কি পেরে গাথা, থপ গেরুল বলছে থপ গে রো থব রফা অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে রাখা, হ্যান্দু খাদুরো অঙ্গিদা অর্থাৎ হ্যান্ড কার্ড, এই হ্যান্ড কার্ড দিয়ে স্থানান্তর করা, এটা বোঝানো হয়েছে। তো দেখেন এখন প্রথমে যেটা বলছে খিরি রোল রাস্তা বা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য হবে, হ্যাঁ জংহাগি ইয়া হামনিকা অর্থাৎ রাস্তা বলতে পারেন কি রাস্তা না হলে দৈর্ঘ্য বলবেন, সঠিকভাবে পরিমাপ করতে হয় বা করতে হবে বিদায়, হ্যাঁ দৈর্ঘ্যটা সঠিকভাবে পরিমাপ করতে হবে বিদায় ঝাড়ো ঝ্যানুন স্কেল দিয়ে মাপা থ্যাসিনি পরিবর্তে ফর্নিয় বলছে ক্যালিফসুরো অর্থাৎ ক্যালিফর্নার বা ক্যালিভার্স
কর্নিয়ার ক্যালিপাস দিয়ে বলছে সুকজং হাসে পরিমাপ করুন, মানে যেহেতু সঠিকভাবে মাপতে হবে তাই আপনি আর কি স্কেলের পরিবর্তে এই ক্যালিফোর্নিয়ার এই ইয়েতে মাপার কথা বলছে আর কি। তো আশা করি বুঝতে পারছেন এটা। তো এটার ক্ষেত্রে আসলে মাপার বিষয়টা চলে গেল ঝাড়ো স্কেল দিয়ে থ্যাসিনে পরিবর্তে, তাহলে এই যে এটা চলে গেছে, বাকি থাকে আর তিনটা। দেখেন এর বলছে ইগর নুমু মুগ উনিকা, অর্থাৎ এটা খুব ভারী বিধায়। হ্যাঁ, এটা কি, এটা খুব ভারী বিধায়। তাহলে ভারী হলে তার কার সাথে সম্পর্ক হতে পারে বলেন তো? হাতুড় দিয়ে পেরেক গাঁথা না, তারপরে হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢাকা, নাকি হ্যান্ড কাট দিয়ে সরানো। হ্যাঁ, যদি অনেক ভারী হয় হ্যান্ড কাট দিয়ে সরাতে হবে, তাহলে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এই শব্দটা ব্যবহার করতে পারেন। তাহলে এই যে হ্যান্দু খাথুরো, হ্যাঁ ওমগি, এই ওমগি থ্যাসিনে, উমগি থ্যাসিনে, অর্থাৎ বলতে পারেন কি উমগি তার সাথে নুন লাগা দিবেন, ওমগি নুন থ্যাসিনে। তাহলে আমি যদি ওখান থেকে ওই ওমগি গি টুকু নিলাম, বাকিটুকু এটুকু বসবে, তাহলে গি নুন থ্যাসিনে, অর্থাৎ পরিবর্তে। হ্যাঁ, থ্যাসিনে পরিবর্তে জিগে সারো মানে ফর্কলিফট দিয়ে উনবান আছে মানে সরান আর কি, মানে খুব ভারী তাই আপনি হ্যান্ড কারের পরিবর্তে আপনি ফর্কলিফট দিয়ে সরান, এই বিষয়টা বলছে। ইগন এইটা নাসা মশিনিকা, অর্থাৎ স্ক্রু, সেই জন্য আর কি এই যে যেহেতু স্ক্রু সেটা, তাহলে স্ক্রুপের সাথে আসলে এই হাতুড়ে আসে, তাহলে মাংসিরো ফাঁক, এই মাংসিরো ফাঁক শব্দ, মাংসিরো শব্দ আগে দিবেন, ফাঁক, এই ফাঁক এটা নুন, ফাং নুন থ্যাসিনি, অর্থাৎ হাতুড় দিয়ে গাথার বা হাতুড় দিয়ে মারার পরিবর্তে বা হাতুড় দিয়ে আর কি ওই পেরেকটা বিদ্ধ করা, যেহেতু পেরেক আসলে মারার ক্ষেত্রে আসলে হাতুড় ব্যবহার করে, কিন্তু স্ক্রু মারার ক্ষেত্রে হাতুড় না, হাতুড়ের পরিবর্তে দুরাই বড় ড্রাইভার দিয়ে জয় ইয়া দয়, অর্থাৎ ব্যবহার করে দেখুন আর কি, এই বিষয়টা বলছে। টাইট দিয়ে দেখতে বলছে, ড্রাইভার দিয়ে, আসলে স্ক্রু গুলো ড্রাইভার দিয়ে টাইট দেয় সেটা বলছে। লাস্টে বলছে ফিগা মানি ওল খত খাতুনিকা, অর্থাৎ বৃষ্টি অনেক আসতে পারে বিধায় যে ভূমি মালামাল, তাহলে বৃষ্টির সাথে মালামালের সম্পর্ক, যেহেতু এটা আমাদের ব্যবহার হয়ে গেছে, এইটা তাহলে এটা থাকে ঢাকনা দিয়ে ঢাকার। এই নো, এই আগে সব ব্যবহার করবেন, তারপরে নো শব্দটা ব্যবহার করবেন, নো নুন, নো নুন, তাহলে এই বিষয়টা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে নুন এটা ব্যবহার করলেন, অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে রাখা থ্যাসিনে পরিবর্তে মধু সব সাঙ্গয়ে গুদামে আনুরো ভেতরে উমগি নুন গিয়ে সরানো বিষয়টি যোগে সুনিদা ভালো হবে, মানে ঢাকনা দিয়ে যে ঢেকে রাখবেন বৃষ্টি তো অনেক আসবে, তো আপনি এটার পরিবর্তে আপনি যদি সরাসরি গোদামে নিয়ে যান এটা ভালো হবে, এটা বোঝানো হয়েছে। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তো পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বরে, আবারও বেশ কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, সেখানে কি বলছে, বলছে কুড়িমূল ছবি ফোকো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মুঞ্জাঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। তো একটা দেখি কি বলছে, ঝপসি ঝউল প্লেট প্লেট স্কেল বলতে পারেন, এটা প্লেট স্কেল, এই প্লেট স্কেলে থ্যাসিনে পরিবর্তে, তার মানে প্রথমটার পরিবর্তে দ্বিতীয়টা ঝঞ্ঝা ঝউল, অর্থাৎ বৈদ্যুতিক স্কেল ঝুংনিয়াং উল ঝাই, অর্থাৎ পরিমাপ করুন, বৈদ্যুতিক স্কেল দিয়ে পরিমাপ করুন। তো সেই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম, তো সেই ক্ষেত্রে সেম জিনিসটা আপনি ব্যবহার করলেন, এই যে ঝা, তো ঝা শব্দটা যদি ব্যবহার করেন তাহলে ঝা এর সাথে কি ড্যাশিনে, যা ড্যাশ শিন এ, অর্থাৎ পরিবর্তে এই যে এইটা, হ্যাঁ এইটা ব্যবহার করে দেন এখানে, দিয়ে বাকি অংশ দিয়ে দেন, হয়ে গেল উত্তর। ঠিক আছে, এরপর এটা সেম গুলো আপনারা প্রথমে লিখবেন ফেন্সি। তো ফেন্সি শব্দটা যদি আমি লিখি দেখেন, তাহলে ফেন সি, এই ফেন্সি ড্যাশিনে, ড্যাশিনে পরিবর্তে এটা দিবেন নিফো, তাহলে নি আর ফ, নিফো, তাহলে ওইটার পরিবর্তে নিফো, অর্থাৎ নিপার দিয়ে। হ্যাঁ, তাহলে এইটার পরিবর্তে নিপার, এখানে রো তো আছে দিয়ে, সলসারুল ঝাড়ু সেইও, অর্থাৎ সলসা মানে কি, সলসা মানে বলতে পারেন যে ওই যে লোহার পাত, এটা কার্টুন সেটা বলা যায়। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই সেম ভাবে, এই যে সুফেনো, তাহলে সুফেনো ব্যবহার করেন, সুফেনো, সুফেনো, এই সুফেনো দেশিনে, সুফেনোর পরিবর্তে, হ্যাঁ সুফেনোর পরিবর্তে এই যে ফাইফুরেন্সু এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে আর কি, ফাইভ রেঞ্জ দিয়ে আর কি বলথু রুলস হই সেই, অর্থাৎ বোল্ট টাইট দিন আর কি, এটা বোঝানো হয়েছে। তো এই অংশ শেষ, এবার আমরা চলে আসছি 40 নম্বর অধ্যায়ে, থেওয়া মানে আলোচনা, ইল মানে এক। তো 1 নম্বর আলোচনায় কি বলছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলছে মাধু সাহেব বলছে হোনাব গিয়ে মানে কি মিক্সার মেশিন, এই মিক্সার মেশিনে নৌল রাখার
ওয়ানজেরিওয়ে অর্থাৎ কাঁচামাল বলছে ঝুংনিয়াং ঝ্যাস পরিমাপ করেছেন। আসলে কাঁচামাল আজকে পরিমাপ করছেন কিনা, যেটা মিক্সার মেশিন দিবেন ওই কাঁচামালগুলো। তখন বলছে চিগুম এখন সুকজন হারিয়োগো হেইও, সুকজন হারিয়োগো হেইও অর্থাৎ এখন পরিমাপ করতে যাচ্ছে আর কি, পরিমাপ করা হয়নি এখন যাচ্ছে। বলছে ঝুংনিয়াংই ঝং হওয়াক হ্যাঁ ইয়া দোয়ে নিকা অর্থাৎ বলতে পারেন যে আসলে পরিমাপ করতে ওজন সঠিকভাবে মাপতে হবে বিধায় ঝপসি ঝৌল্য অর্থাৎ প্লেট স্কেল দিয়ে ঝ্যা অর্থাৎ প্লেট স্কেল দিয়ে ঝ্যানুন অর্থাৎ মাপার থ্যাসিনে পরিবর্তে ঝঞ্ঝা বৈদ্যুতিক ঝৌল্য অর্থাৎ স্কেল দিয়ে যা সুক জং হাসে পরিমাপ করুন। অর্থাৎ এটা বলছে যে আসলে প্লেট স্কেল হচ্ছে যে আপনি বৈদ্যুতিক স্কেল দিয়ে পরিমাপ করুন, এটা বোঝানো হয়েছে। পরবর্তীতে চলে যাই, বলছে নে হ্যাঁ ওয়ান জেরিও ঝুংনিয়াং উল ঝেগো নাসো অর্থাৎ ওয়ান জেরিও, এই ওয়ান জেরিও শব্দের অর্থ বোঝানো হয়েছে কাঁচামাল। হ্যাঁ ঝুংনিয়াং ওজন, তাহলে কাঁচামাল এই যে ঝুংনিয়াং ঝেগো ওজন করে, তাহলে কাঁচামাল কি কাঁচামাল ওজন করে না গো না মানে ওজন করার পরে এইটুকুর অর্থ র পরে ওজন করার পরে সম গাজে ফিইউরুল ফিইউরুল অর্থাৎ সমগাজে ফিইউরুল অর্থাৎ সংযোগ অনুপাতে, সংযোগ অনুপাত এটা পুরোটুকুর অর্থ হবে সংযোগ অনুপাত ওয়াগিন হামিয়ন চেক করলে দৈর্ঘ্য হবে তাই না, চেক করলে হবে তাই না, এই বিষয়টা বোঝানো হয়েছে। তার মানে বিষয়টা বোঝানো হলো কাঁচামাল ওজন করার পর সংযোগ অনুপাতটা আর কি চেক করলেই হবে তাই না। এরপরে বলছে মাজায়ও ঠিক বলেছেন ক্রন্দে কিন্তু হোনাবগি অর্থাৎ মিক্সার মেশিনের সংসদ পরিষ্কারও জঙ্গিয়াহে গুরুত্বপূর্ণ। হোনহাবগিগা অর্থাৎ মিক্সার মেশিন ক্যাকুত হাজি আনুমিয়ন অর্থাৎ পরিষ্কার না করলে কি হবে, এই যে ওনানুন পছন্দের স্যাগি রং না ও জি আনায় অর্থাৎ বের হবে না। বলছে খুরম তাহলে হোনহাবগি অর্থাৎ মিক্সার মেশিন সংস পরিষ্কার মঞ্চ প্রথমে হালকেও করব বা করে নিব, এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা আর কি যেহেতু কথোপকথনটা শেষ করলাম, আপনারা জানেন যে প্রত্যেকটা কথোপকথনই আমরা লিসেনিং এর সাথে মেলানোর চেষ্টা করি, তো সেই অনুযায়ী আজকের কথোপকথনটা আমরা লিসেনিং এর সাথে সুন্দরভাবে মিলাবো। কারণ অনেক টাইম হয় কি আমাদের উচ্চারণের একটু এদিক ওদিক হতেই পারে, কারণ অনেক টাইমে জানা জিনিস বাট মনে না থাকার কারণে বিষয়টা আর কি মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি লিসেনিংটা মিলাই নিই তাহলে আমাদের জন্য ভুলভ্রান্তিগুলো সব ধরা পড়বে। তো সেক্ষেত্রে দেখেন আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনার মনোযোগের সাথে শোনেন। 마두 씨, 혼합기에 넣을 원재료의 중량 쟀어요? বলছে মাধু সাহেব বলছে হোনাপ গিয়ে মিক্সার মেশিনে নৌল রাখার ওয়ান জারিওয়ে অর্থাৎ পণ্য ঝুংনিয়াং যাচ্ছ পরিমাপ করেছেন। 지금 측정하려고 해요. বলছে চিগুম এখন সুকজং হারিয়োগা এই এখনই পরিমাপ করতে যাচ্ছি। 중량이 정확해야 되니까 বলছে ঝুংনিয়াংই ঝংহওয়াক হ্যাইয়া দৈনিক অর্থাৎ বলতে পারেন সঠিকভাবে পরিমাপ করতে হবে বিধায়। হ্যাঁ 접시 저울로 재는 대신에 ঝপসি ঝৌল্য প্লেট স্কেলে ঝ্যানুন পরিমাপ করা থ্যাসিনে পরিবর্তে 전자 저울로 측정하세요. ঝঞ্ঝা ঝৌল্য বৈদ্যুতিক স্কেল দিয়ে 축정 আছে পরিমাপ করুন। 네. 원재료 중량을 재고 나서 বলছে নে হ্যাঁ ওয়ান জারিও ঝুংনিয়াংউল ঝেগোনাস অর্থাৎ প্রধান কাঁচামাল ওজন করার পরে, হ্যাঁ এটা কি বলতে কাঁচামাল ওজন করার পরে 첨가제 비율을 확인하면 되지요. বলছে ঝমগাজে অর্থাৎ ঝমগাজে ফি ইউ রুল, তাহলে ইউ রুল ফি ইউ রুল এটার অর্থ হচ্ছে বলতে পারেন অনুপাত আর কি, সংযোগ অনুপাত এই হোয়াগিন হামিয়ন দইয়ের জিও অর্থাৎ চেক করলেই হবে তাই না। পরেরটা দেখি। 맞아요. 맞아요 ঠিক বলেছেন। 그런데 혼합기 청소 그런데 কিন্তু হোনাবগি সংশোধ অর্থাৎ মিক্সার মেশিনও ঝুং পরিষ্কার করা ঝুং ইয় হেয় গুরুত্বপূর্ণ, মিক্সার মেশিনটা পরিষ্কার করাটি গুরুত্বপূর্ণ সেটাই মূলত বোঝানো হয়েছে আর কি। 되지요. 맞아요. এরপরে যেটা বলছে আর কি হোনাবগি ক্যাকুজি আনামিয়ন অর্থাৎ মিক্সার মেশিন পরিষ্কার না করলে কি হবে, ওয়ানানুন পছন্দের সেগি রং না ও জি আনায়ও বের হবে না আর কি। বলছে খুরম তাহলে হোনাবগি
অর্থাৎ মিক্সার মেশিন সংযোগ পরিষ্কার মঞ্চ প্রথমে হালকা করব। তো আশা করি এটা বুঝে গেছেন। পরবর্তীতে আমরা চলে যাব। এখানে যেটা বলছে যে দুইটা প্রশ্ন, ঝুংনিয়াং উন মোয়াসুরু অর্থাৎ পরিমাপ কি দিয়ে, ওজন কি দিয়ে পরিমাপ, বলছে সুকজং হেইয়া দয়ত পরিমাপ করলেই হবে। তো সেটা তো দেখলেন যে বৈদ্যুতিক স্কেল দিয়ে। বলছে মাদু সাহেব মুসুন ইরুল কি কাজ, মঞ্চ প্রথমে হালকা করবো, এই যে পরিষ্কার করার কাজ প্রথমে করবে। তো দেখেন এরপরে আর কি এখানে উদাহরণটা দিছে আমরা দেখি। বলছে রি রুল ঝেদা অর্থাৎ দৈর্ঘ্য মাপা, ঝাড় ও ঝেদা স্কেল দিয়ে মাপা। বলছে ফর্নি মানে ভার্নিয়ার, ক্যালিফোসো মানে ক্যালিপার্স। বলছে ঝুংনি আঙুল সুকজং হাদা মানে বলতে পারেন যে ওজন পরিমাপ করা। ঝুংনি আঙুল ঝুকজং হাদা শব্দের অর্থ কি? এটার অর্থ আপনি বলতে পারেন কি, এটার অর্থ বলতে পারেন যে আসলে ওজন পরিমাপ করা। তারপর বলছে ঝপসি ঝৌল্য অর্থাৎ প্লেট স্কেল, সুকজং হাদা স্কেল দিয়ে মাপা আর কি, ঝঞ্ঝা ঝৌল অর্থাৎ বৈদ্যুতিক স্কেল। তো দেখেন এখানে বলছে মুসুন জাগবল কি কাজ আর কেউ করবেন। বলছে ফুফুমি অর্থাৎ অংশের, বলছে খিরিরুল ঝেরিয়গ হেই অর্থাৎ দৈর্ঘ্য মাপতে চাই। তো সেক্ষেত্রে যেহেতু এটুকু ব্যবহার করছে আপনি দেখতে পারেন ঝুংনি আঙুল সুকজং হাদা ওজন মাপতে চাই, এটা ব্যবহার করেন। সুকজং হা তাহলে সুকজং হেরিয়গ হেই অর্থাৎ ওজন পরিমাপ করতে চাই। খুরম তাহলে বলছে ঝাড়ো ঝেনুন থ্যাসিন অর্থাৎ স্কেল দিয়ে মাপার পরিবর্তে। তো সেক্ষেত্রে এইটুকু যেহেতু ব্যবহার করছে আপনি এইটুকু ব্যবহার। ঝপসি ঝৌল্য সুকজং হা তাহলে সুকজং হ্যানুন মানে কি, ওই যে প্লেট স্কেল দিয়ে মাপার দ্যাসিন পরিবর্তে ভার্নিয়া ক্যালিফোসুরো অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন ঝঞ্ঝা ঝৌল্য। তাহলে ঝঞ্ঝা ঝৌল্য মানে বৈদ্যুতিক স্কেল দিয়ে। সুকজং হ্যাঁ ফসিও মেপে দেখুন, হ্যাঁ আলগে সুনিদা হ্যাঁ বুঝতে পেরেছি নিয়ে মানে হ্যাঁ। তাহলে দেখেন এখানে আর কি একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, সেখানে বলা হয়েছে কি দেখেন, বলা হয়েছে যে এই বর্ণগুলা দেখেন, এই বর্ণগুলার পরে যদি রিউলকে দেখতে পান তাহলে কি হবে দেখেন, এই বর্ণের পরে যদি ভালো করে খেয়াল করেন, এই বর্ণের পরে না বিষয়টা আসলে বোঝানো হয়েছে যে রিউলের পরে যদি এই বর্ণগুলা পাওয়া যায় তাহলে ওই বর্ণগুলা দ্বিত্ব হয়। যেমন রিউল নিচে আছে উপরে গিয়ে গিউক পেলেন, তো সেক্ষেত্রে সাংগিক হবে। দ্বিগুত পেলে সাংদ্বিগুত হবে। যদি বিয়োগ পান সাংবিয়োগ হবে, নিচে যদি বিয়োগ থাকে। তো সেক্ষেত্রে নিচে রিউল থাকলে হ্যাঁ। তো দেখি এখানে বলছে দেখেন এখানে হাল গসল, তাহলে এই রিউলের কারণে এটা দেখেন দ্বিত্ব করলো। হ্যাঁ তাহলে হাল এখানে দেখেন হাল ক সুল সিউতু রুট এটা আপনারা জানেন। সেম ভাবে এখানে দেখেন এই দ্বিগুত দ্বিত্ব হয়ে গেল, আবার এখানে কি এই গিউক দ্বিত্ব হয়ে গেল, আবার এখানে দেখেন কি হয়েছে এই রিউলের কারণে এই গিউকটা দ্বিত্ব হয়েছে, আবার এখানে এই রিউলের কারণে সাংসিকটা দ্বিত্ব হয়েছে, এই আর কি। তো এইটাই আর কি আমরা লিসেনিং একটু শুনবো কি বলে খেয়াল করেন। 1. 할 것을 হাল কসুল, তাহলে হাল গসুল থেকে হাল কসুল হলো। 갈 때가 খাল দেগা হওয়ার কথা ছিল খাল তেগা হলো। 갈 것. খাল গোত থেকে খালকোত। 2. 먹을 것 মগুল গত থেকে মগুল কত হলো। 만날 사람 মান্নাল সারাম এখানে সংস্কৃত তেমন চেঞ্জ হয় না, এই জন্য এরকমটাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।